এ টু জেড জিএস সেন্টারে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ। আলোচনার আগে সবার কাছে অনুরোধ করছি, এ টু জেড জিএস সেন্টার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলে পরপর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জাতীয় পতাকা, ভারতবর্ষ স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। তাহলে ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? 1947 সালের 15ই আগস্ট। কিন্তু ভারত স্বাধীনতা হওয়ার আগে ইংল্যান্ডের সংসদে ভারতকে স্বাধীনতা কবে দেওয়া হবে তা ঘোষিত হয়, এবং যে তারিখে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সেই তারিখটি হচ্ছে 22শে জুলাই। 22শে জুলাই 1947 সাল। তাহলে 22শে জুলাই 1947 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয় যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে। আর এই 22শে জুলাই 1947 সালের এই তারিখটিতেই আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার মান্যতা দেওয়া হয়েছিল। তাহলে জাতীয় পতাকার মান্যতা দেওয়া হয়েছে কত সালে? 1947 সালের 22শে জুলাই। ভারতবর্ষের স্বাধীনতার প্রায় 1 মাস আগে ভারতের জাতীয় পতাকার মান্যতা দেওয়া হয়েছিল। তার এই জাতীয় পতাকার যে ডিজাইন বা নকশা করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি নাম? পিঙ্গালি ভেঙ্কাইয়া। তাহলে পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক ব্যক্তি আমাদের যে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগের নকশা বা ডিজাইন করেছেন। আমাদের যে জাতীয় পতাকা রয়েছে এই জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত আমাদের জাতীয় পতাকার? 3:2। দৈর্ঘ্য 3 এবং প্রস্থ হচ্ছে 2, অর্থাৎ 3:2 হচ্ছে আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। আর আমাদের এই যে জাতীয় পতাকা রয়েছে এই জাতীয় পতাকায় রয়েছে 3টি বর্ণ। কটা বর্ণ রয়েছে? 3টি বর্ণ। তাহলে 3টি বর্ণ কি কি আছে? সবার ওপরে যেটা রয়েছে এটা হচ্ছে গেরুয়া বর্ণ। কি আছে? গেরুয়া বর্ণ। তাহলে সবার ওপরে পতাকার ওপরে রয়েছে হচ্ছে তোমার গেরুয়া বর্ণ। আর গেরুয়া বর্ণের মাধ্যমে কি বোঝানো হয়েছে? গেরুয়া বর্ণ হচ্ছে আত্মত্যাগের প্রতীক। তাহলে আত্মত্যাগ। তাহলে গেরুয়া বর্ণ কিসের প্রতীক? আত্মত্যাগ। তাহলে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে জাতীয় পতাকার সবার ওপরে রয়েছে গেরুয়া বর্ণ, আর এই গেরুয়া বর্ণ নির্দেশ করে আত্মত্যাগ, অর্থাৎ গেরুয়া বর্ণ আত্মত্যাগের প্রতীক। এবং মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সাদা বর্ণ। তাহলে মাঝে কি রয়েছে? বর্ণ সাদা। আর সাদা বর্ণ হচ্ছে তোমার শান্তির প্রতীক। তাহলে সাদা বর্ণ হচ্ছে শান্তির প্রতীক, যেটা মাঝে রয়েছে। এবং সবার নিচে রয়েছে সবুজ। কি বর্ণ? সবুজ। তাহলে পতাকার সব থেকে নিচে রয়েছে হচ্ছে সবুজ বর্ণ। আর সবুজ বর্ণ হচ্ছে সমৃদ্ধির প্রতীক। কি আছে? সমৃদ্ধির প্রতীক। তাহলে সবুজ বর্ণ কিসের প্রতীক আছে? সমৃদ্ধির প্রতীক। তাহলে আমাদের যে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা হচ্ছে ত্রিবর্ণ, অর্থাৎ সবার উপরে গেরুয়া, মাঝে সাদা এবং সবার নিচে হচ্ছে সবুজ বর্ণ। এবং মাঝে রয়েছে অশোক চক্র। তাহলে মাঝে কি রয়েছে? অশোক চক্র। তাহলে পতাকার সবার মাঝে রয়েছে তোমার হচ্ছে অশোক চক্র। আর এই অশোক চক্রে যে দাগ রয়েছে বা রিংয়ের মতো রয়েছে বা রেখা রয়েছে, এই রেখা হচ্ছে 24টি। তাহলে কটা অশোক চক্রের রেখা রয়েছে? 24টি রেখা রয়েছে।
আর এই 24টি রেখা নির্দেশ করে যে আমাদের দেশ গঠনের জন্য অর্থাৎ ভারতবর্ষ গঠনের জন্য 24 ঘন্টা আমাদের সচল থাকতে হবে। তাহলে 24টি যে রিং বা রেখা রয়েছে এই রেখা কি নির্দেশ করে যে আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধির জন্য বা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে 24 ঘন্টা সচল হতে হবে বা দেশের জন্য কাজ করতে হবে। এবং এই যে তোমার অশোক চক্র রয়েছে, এই অশোক চক্রটি হচ্ছে নীল বর্ণের, নীল বা আকাশী নীল বর্ণের হয়ে থাকে। তোমার অশোক চক্রটা কী বর্ণের আছে? নীল বর্ণের। তাহলে এই হচ্ছে পতাকার যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো। এরপরে আমরা জানবো হচ্ছে আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকা উত্তোলনে এবং বহনে কতগুলো নিয়ম বা নীতি আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে এবং সেই নীতি নিয়ম অনুসারে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, বহন করতে হয়। তাহলে সেই নীতি বা নিয়মগুলো কি কি আছে আমরা সেইগুলোই এক এক করে দেখব। যেরকম প্রথমে 1 নম্বর রয়েছে তোমার জাতীয় পতাকা, কোনো আন্দোলনে যদি জাতীয় পতাকা ব্যবহার করা হয় তাহলে যে জাতীয় পতাকা ধারণ করবে সে আন্দোলনে সবার সামনে থাকবে এবং জাতীয় পতাকার ওপরে থাকবে ডান হাত এবং নিচে থাকবে বাম হাত। তাহলে 1 নম্বরে কি বলা হয়েছে? কোনো আন্দোলনে জাতীয় পতাকা ব্যবহার করা হলে পতাকাধারী ব্যক্তি আন্দোলনের সামনে থাকবে এবং পতাকার ওপরে থাকবে হচ্ছে ডান হাত এবং নিচে থাকবে হচ্ছে বাম হাত। এইভাবে পতাকাকে ধরতে হবে। আর যদি পতাকাকে ঘাড়ে করে নেওয়া হয় তাহলে পতাকাটাই সবসময় ডান ঘাড়ে রাখতে হবে, পতাকার দণ্ড। তাহলে পতাকার দণ্ড সবসময় ডান ঘাড়ে রেখে হাঁটতে হবে এবং পতাকা কখনোই মাটিতে স্পর্শ করতে দেয়া যাবে না। আরও অনেক নিয়ম রীতি রয়েছে, যেমন কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো ক্লাবে বা কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের পতাকার পাশাপাশি যদি জাতীয় পতাকা উত্তোলন করা হয় তাহলে জাতীয় পতাকাটি সবার ওপরে থাকবে এবং তার নিচে ধর্মীয় বা ক্লাবের বা স্কুলের বা কলেজের বা কোনো প্রতিষ্ঠানের পতাকা তার নিচে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার পতাকার বিভিন্ন নিয়ম। এছাড়া কোনো টেবিলে যদি পতাকা রাখা হয় তাহলে পতাকাকে ক্রস চিহ্নের মাধ্যমে, অর্থাৎ এদিকে একটা এদিকে একটা, এরকমভাবে পতাকা রাখতে হবে। তাহলে কোনো টেবিলে, অফিস আদালতের যে কোনো টেবিলে যদি পতাকা রাখা হয় তাহলে পতাকাটাকে কিভাবে রাখতে হবে? ক্রস চিহ্নের মতো পতাকাকে রাখতে হবে। এছাড়া আরও বিভিন্ন নিয়ম রয়েছে। কোনো বিদেশি পতাকার পাশে, কোনো বিদেশি পতাকা তার পাশে যদি আমাদের পতাকা রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের পতাকা বা জাতীয় পতাকাকে সবার ওপরে রাখতে হবে, অথবা সমস্ত দেশের পতাকাগুলোকে একই উচ্চতায় রাখা হবে। সেক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেই ন্যাশনাল ফ্ল্যাগকে সবসময় ডান সাইডে রাখতে হবে। তাহলে বিদেশের পতাকা এবং আমাদের দেশের পতাকা যদি পাশাপাশি রাখা হয় তাহলে কী করতে হবে? আমাদের দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে সবসময় কোথায় রাখতে হবে? ডান সাইডে রাখতে হবে বা ডান সাইডে তার স্থান হবে। এছাড়া আরও বিভিন্ন নিয়ম রয়েছে, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ যে রাষ্ট্রপতি ভবন আছে সেই রাষ্ট্রপতি ভবনে যদি ঝুঁকানো থাকে তাহলে সেইটার নির্দেশ করে হচ্ছে জাতীয় শোক। তাহলে কি নির্দেশ করবে? জাতীয় শোক। তাহলে কোনো দিকে হেলানো বা ঝুঁকানো অবস্থায় যদি পতাকাকে রাখা হয় কাত করে তোমার রাষ্ট্রপতি ভবনে তাহলে সেই ক্ষেত্রে জাতীয় শোক হিসেবে বিবেচনা করা হয়। যেরকম ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কিছুদিন আগে মারা গেছে, তাহলে তার মারা যাওয়ার জন্য যে জাতীয় শোক তার জন্য পতাকাকে তোমার রাষ্ট্রপতি ভবনে হেলানো বা কাত করে অবস্থায় রাখা হয়েছে। এর আগে ডক্টর এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী এরাও যখন মারা গেছে তখন এই পতাকাকে জাতীয় শোক হিসাবে ঘোষণা করার জন্য রাষ্ট্রপতি ভবনে পতাকাকে ঝুঁকিয়ে রাখা হয়েছিল। আবার সংসদ ভবনে যদি পতাকাকে উল্টানো অবস্থায় রাখা হয়, উল্টানো অবস্থায় রাখা হয় তবে সেটা হচ্ছে জাতীয় বিপদ, অর্থাৎ জাতীয় বিপদ সংকেত দেওয়ার জন্য পতাকাকে উল্টানো অবস্থায় সংসদ ভবনে রাখা হয়। তাছাড়া
তোমার পতাকা উত্তোলনের কিছু নিয়ম রয়েছে। যেমন সাধারণত আমরা যদি পতাকা উত্তোলন করি তাহলে সূর্যের আলোতে অর্থাৎ দিনের বেলায় পতাকা উত্তোলন করতে হবে এবং সূর্যাস্ত যাওয়ার আগেই অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলো থাকতে থাকতেই পতাকাকে আবার নামিয়ে ফেলতে হবে। তাহলে এইগুলি হচ্ছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা রয়েছে তার ব্যবহারের বিভিন্ন নিয়ম এবং রীতি। ভারতের জাতীয় পতাকা অর্থাৎ ত্রিবর্ণ পতাকা, ভারতের যে ত্রিবর্ণ পতাকা রয়েছে এই ত্রিবর্ণ পতাকা বিদেশে প্রথম উত্তোলন করা হয় 1907 সালে। কোথায়? জার্মানির স্ট্রুগার্ট শহরে। তাহলে ভারতের ত্রিবর্ণ পতাকা বিদেশে প্রথম 1907 সালে জার্মানির স্টুগার্ট শহরে উত্তোলন করা হয়। আর এই পতাকা উত্তোলন করেছিল মাদাম কামা। কে করেছিল? মাদাম কামা। তাহলে মাদাম কামা প্রথম ত্রিবর্ণ পতাকা বিদেশের মাটিতে 1907 সালে জার্মানির স্টুগার্ট শহরে উত্তোলন করেন। তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় পতাকার যে সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে ক্লাস এখানে শেষ করা হচ্ছে। জয় হিন্দ।